পরের দিন বাড়ির সকলকে কাঁদিয়ে মালতী রওয়ানা দিল শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। জমিদার বাড়ির একমাত্র পুত্রবধূ হওয়ার সুবাদে সকলের খুব খাতির যত্ন পেল সে। এরপর এলো ফুলশয্যার রাত। তোমাকে আজ দারুণ সুন্দর দেখাচ্ছে মালতী। দাও, তোমার হাতটা দাও, আংটিটা পরিয়ে দিই। কি তোমার হাতটা এত ঠান্ডা কেন? মরা মানুষের শরীরের মতো লাগছে পুরো। তোমার কি শরীর খারাপ করছে? কই না তো। বাবারে, ঘরের মধ্যে এত দুর্গন্ধে ভরে গেল কেন হঠাৎ? কিছু মরে টরে পড়ে আছে নাকি? বাড়ির চাকরগুলো একটাও কাজের না। দাঁড়াও, জানলাটা খুলে দিই, তাতে যদি একটু গন্ধটা যায়। মহেন্দ্র ঘরের পশ্চিম দিকের জানালাটা খুলতেই এক ঝলক ঝোড়ো হাওয়া ঘরের মধ্যে প্রবেশ করে গন্ধটাকে আরও তীব্র করে তোলে। এরই মধ্যে মহেন্দ্র পেছন ফিরে মালতীর দিকে তাকাতেই ভয়ে তার শির দাঁড়াবে শীতল স্রোত নেমে যায়। পরের দিন বাড়ির সকলকে কাঁদিয়ে মালতী রওয়ানা দিল শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। জমিদার বাড়ির একমাত্র পুত্রবধূ হওয়ার সুবাদে সকলের খুব খাতির যত্ন পেল সে। এরপর এলো ফুলশয্যার রাত। তোমাকে আজ দারুণ সুন্দর দেখাচ্ছে মালতী। দাও, তোমার হাতটা দাও, আংটিটা পরিয়ে দিই। কি তোমার হাতটা এত ঠান্ডা কেন? মরা মানুষের শরীরের মতো লাগছে পুরো। তোমার কি শরীর খারাপ করছে? কই না তো। বাবারে, ঘরের মধ্যে এত দুর্গন্ধে ভরে গেল কেন হঠাৎ? কিছু মরে টরে পড়ে আছে নাকি? বাড়ির চাকরগুলো একটাও কাজের না। দাঁড়াও, জানলাটা খুলে দিই, তাতে যদি একটু গন্ধটা যায়। মহেন্দ্র ঘরের পশ্চিম দিকের জানালাটা খুলতেই এক ঝলক ঝোড়ো হাওয়া ঘরের মধ্যে প্রবেশ করে গন্ধটাকে আরও তীব্র করে তোলে। এরই মধ্যে মহেন্দ্র পেছন ফিরে মালতীর দিকে তাকাতেই ভয়ে তার শির দাঁড়াবে শীতল স্রোত নেমে যায়।